জমে উঠেছে গরিব ঘরের রাজপুত্র নাটকটি। এবার যেন সাব্বিরের মুখ থেকে এ সমস্ত কথা শুনে ভুল ভেঙে গেল মেঘলার। মেঘলা এবার অনিককে ক্ষমা করে দেওয়ার জন্য নিজের বাবা মাকে সঙ্গে করে নিয়ে গেলেন বস্তিতে। কিন্তু বস্তিতে গিয়ে যেন ঘটে গেল অন্য এক মিরাকেল, যা কখনো কল্পনাও করতে পারেনি মেঘলা। মেঘলা যখন বস্তিতে গিয়েছিল অনিকের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে, ঠিক তখনই সেখানে দেখতে পারল বৃষ্টিকে। বৃষ্টি এবং অনিকের কথার মাঝে যেন সেখানে উপস্থিত হয়েছিল মেঘলা। আড়াল থেকে বেশ কিছু কথাই শুনে ফেলে মেঘলা বৃষ্টি এবং অনিকের। সেখানে অনিক বৃষ্টিকে বলছিল তাকে ডিভোর্স দিতে, কিন্তু বৃষ্টি কিছুতেই অনিককে ডিভোর্স দেবে না। ইতিমধ্যেই সেখানে হাজির হয় মেঘলা। মেঘলা অনিকের কাছে হাত জোর করে ক্ষমা চায় তার ভুলের জন্য। এমনকি মেঘলা অনিককে ফিরিয়ে নিয়ে যেতে চায় শালিমা বিল্ডার্সের সেই জাঁকজমক বাড়িতে। কিন্তু এবার যেন অনিক মেঘলার কাছে দাবি করে বসে। অনিক চায় মেঘলাকে শালিমা গ্রুপের শালিমা হিসাবে নয়, বস্তির সে আগের মেঘলা হিসাবেই দেখতে চায় অনিক মেঘলাকে। অনিকের এ সমস্ত কথাই যেন মেনে নেয় মেঘলা। শুধু তাই নয়, নিজের ভুলের জন্য আবারও মাথা নত করে অনিকের কাছে হাত জোর করে মাপ চায় মেঘলা। কিন্তু অনিক যেন সেও মেঘলার কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ আজকে এমন পরিস্থিতিতে দাঁড় হওয়ার জন্য কিছু অংশে দায়ী ছিল অনিক নিজেও। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি ধামাকাদার পর্ব আসতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের সামনের এপিসোডে, যেখানে আমরা দেখতে পারবো ভুল বোঝাবুঝি মিটে গিয়ে আবারও এক হতে চলেছে মেঘলা এবং অনিক। কিন্তু এই মেঘলা এবং অনিকের এক হওয়াকে কিছুতেই কি মেনে নিতে পারবে বৃষ্টি? নাকি বৃষ্টি এবার নতুন কোনো ষড়যন্ত্র আঁটবে অনিকের চাচার সঙ্গে, যার মূল কেন্দ্রবিন্দু হবে অনিকের সে হারানো সন্তান? তো আপনাদের জন্য আমরা আরেকটি নতুন ভিডিও আনবো, যেখানে আপনারা দেখতে পারবেন কি ঘটতে চলেছে আদৌ মেঘলা এবং অনিকের মধ্যে। তাদের ভুল বোঝাবুঝি শেষে তারা কি আবারও একসঙ্গে সংসার করতে পারবে, নাকি তাদের এই সুন্দর সংসারের আবারও ষড়যন্ত্র বিছাবে বৃষ্টি এবং অনিকের চাচা? সেই নতুন আপডেট ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে এবং নতুন ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা সবার প্রথমে আমাদের সেই আপডেট ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, কথা বাড়াবো না, মূল্যবান সময়ও আপনাদের নষ্ট করব না। কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখলেন অবশ্যই নিজ জেলার নাম গর্ব করে বলে যাবেন এবং নতুন ভিডিওটি পেতে চ্যানেলটি সাপোর্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।